আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো ভাপা পিঠার খুব সহজ একটি রেসিপি। শীতকাল তো চলে এসেছে, শীত মানেই বিভিন্ন পিঠাপুলি খাওয়ার মৌসুম। আর এই ভাপা পিঠাটা এমন একটা পিঠা যেটা না খেলে মনে হয় যেন শীতকালটা কমপ্লিটই হয়নি। খুবই অল্প সময়ে চায়ের পাতিল বা অন্য যে কোনো পাতিলে কিন্তু ঝটপট আপনার এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা বড় বলে নিয়ে নিচ্ছি 3 কাপ শুকনা চালের গুঁড়া। আমি শুকনা চালের গুঁড়াটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই বের করে নিয়েছি। আপনারা কিন্তু এখানে বাজারের কেনা বা ভেজা যে কোনো চালের গুঁড়া ইউজ করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন লবণটাকে চালের গুঁড়ার সাথে হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিব। আর আপনারা যদি আমার মতো ফ্রিজের চালের গুঁড়া ইউজ করেন তাহলে অবশ্যই সেটাকে নর্মাল করে নিয়ে তারপরে পিঠাটা তৈরি করতে হবে। সিজন চেঞ্জ হওয়ার কারণে আমার বেশ ঠান্ডা লেগেছে, সেজন্য ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে, তার জন্য আগে থেকেই সরি বলে নিচ্ছি। লবণটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এখানে নিয়ে নিয়েছি 1 কাপ তরল দুধ। দুধটা হালকা গরম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানি দিয়ে এটাকে মেখে নিতে পারেন, তবে দুধ দিয়ে তৈরি করলে এটার টেস্ট আরও অনেক গুণই বেড়ে যাবে। আর দুধ বা পানি যেটাই ইউজ করেন না কেন চেষ্টা করবেন অবশ্যই হালকা গরমটা ইউজ করার জন্য। এখন দুধটাকে অল্প অল্প করে দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে। আর দুধ বা পানি যেটা ইউজ করেন না কেন একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মাখতে হবে, তা না হলে কিন্তু এটা পারফেক্ট হবে না। এটাকে মেখে নেওয়ার পরে যখন হাত দিয়ে এটাকে মুঠি করবেন দেখবেন খুব সহজে কিন্তু মুঠি তৈরি হয়ে যাবে। আবার হাত দিয়ে চাপ দিলে একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে, তখন বুঝতে হবে এটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমার এটাকে মেখে নিতে 1 কাপের কিছুটা কম লেগেছে দুধের পরিমাণ, তবে আপনাদের কম বা বেশি লাগতে পারে। যদি শুকনো চালের গুঁড়ো ইউজ করেন সেক্ষেত্রে দুধ বা পানির পরিমাণটা একটু বেশি লাগবে, আর ভেজাটা ইউজ করলে একটু কম লাগবে। চালের গুঁড়াটাকে মেখে নেওয়ার পর এখন এটাকে চেলে নেওয়ার পালা। এখানে একটা ছোট ছিদ্রযুক্ত চালনি নিয়ে নিয়েছে, সেটা দিয়ে এখন চেলে নিব। সবটুকু চালের গুঁড়া একবারে চেলে না নিয়ে অর্ধেক পরিমাণ চেলে নিচ্ছি, তা না হলে কিন্তু এগুলো একদম শুকিয়ে ঝরঝরা হয়ে যাবে, তখন পিঠাটা ভালো হবে না। আমি অর্ধেক পরিমাণ চেলে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে। এখন পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা। এখানে পিঠা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ফ্রেশ কোরানো নারকেল, নিয়েছি বেশ খানিকটা খেজুরের পাটালি। খেজুরের পাটালিটা অনেক বেশি নরম ছিল সেজন্য একটু সফট হয়ে এসেছে। আর নিয়েছি কিছুটা গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, না দিতে চাইলে না দিলেও চলবে। আর পিঠাগুলো তৈরি করার জন্য আপনার এখানে কাচের, স্টিলের বা মাটির যে কোনো ধরনের বাটি বা ঢাকনাই কিন্তু ইউজ করতে পারেন। আমি এখানে একটা ছোট মাটির বাটিতে আজ পিঠাগুলো তৈরি করব। এখন বাটিতে খুব সামান্য একটু শুকনা চালের গুঁড়া দিয়ে সেটা দিয়ে খুব ভালোভাবে ডলে নিচ্ছি, তারপর চালের গুঁড়াটাকে ফেলে নিব। এতে যখন পিঠাটা সেট করব বাটির সাথে লেগে যাবে না। আর ভাপা পিঠা তৈরির এই প্রসেসটা আমরা সবাই কম বেশি জানি। প্রথমে কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে চেপে চেপে দেওয়া যাবে না, খুব আলতোভাবে এই কাজটা করতে হবে। চালের গুঁড়া দিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কুচি, দিচ্ছি 1 চা চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু আমি আগেই বলেছি অপশনাল, দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, আর না দিতে চাইলে না দিলেও চলবে। এখন এর ওপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা খেজুরের পাটালিয়ার। এটা কিন্তু কম হলে খেতে খুব বেশি ভালো লাগে না, আমার কাছে একটু মিষ্টিটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে। আপনারা আপনাদের সুবিধা মতো কম বেশি করে নিতে পারবেন। এখন এটার উপরে আমি আবারও কিছুটা নারকেল কোরানো দিয়ে তারপরে উপরে আবারও দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আলতো করে চালের গুঁড়াটা দিয়ে নেওয়ার পরে এটাকে এখন হাত দিয়ে হালকা করে চেপে চেপে সেট করে নিতে হবে, তা না হলে পিঠাটা দেওয়ার সময় ভেঙে যেতে পারে। এই তো একটা রেডি হয়ে গিয়েছে। আর আজ আমি পিঠাগুলো তৈরি করার জন্য এখানে নেট নিয়ে নিয়েছি। একটা নেট কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে নেট দিয়ে মুড়িয়ে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু নেটের পরিবর্তে এখানে পাতলা কাপড় বা চাইলে কিন্তু নারকেলের পাতা দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন। এখন পিঠা ভাপ দিয়ে নেওয়ার পালা। চুলা একটা চায়ের পাতিলে বেশ খানিকটা পানি বসিয়ে সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। যখন পানিতে বলক চলে এসেছে এখন ঢাকনাটা খুলে এটার উপর একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি। তারপরে পিঠাটাকে সাবধানে রেখে বাটিতে হালকা করে একটু টোকা দিলেই দেখবেন খুব সহজে পিঠাটা বের হয়ে আসবে খুব সুন্দরভাবে। এখন বাটিটাকে উঠিয়ে নিয়ে নেটটাকে খুব ভালোভাবে একটু মুড়িয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1.5 থেকে 2 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। চুলার আঁচটাকে মোটামুটি হাই রাখতে হবে। পিঠার সাইজ বুঝে আপনাদের টাইমটা কম বা বেশিও লাগতে পারে। আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই ছিদ্রটাকে বন্ধ করে নিতে হবে। পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে, 2 মিনিটের মতো এটাকে ভাপ দিয়ে নিয়েছি। একটু চেক করে নিচ্ছি, হাত দিয়ে একটু চাপ দিলেই দেখবেন এটা শক্ত মনে হবে না, একটু নরম নরম মনে হবে, তখন বুঝতে হবে পিঠাটা ভাপ দেওয়া হয়ে গিয়েছে। আর যদি শক্ত থাকে তাহলে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপ দিয়ে নেবেন।
এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি পিঠাগুলো তৈরি করে নিব। পিঠাটা যেহেতু বেশ গরম, এটাকে নেট থেকে বের করতে হাতে বেশ খানিকটা ভাব লাগছে। এখন দুইটা টিপস শেয়ার করব। একই নেট দিয়ে যদি বারবার পিঠা তৈরি করেন, সেক্ষেত্রে নেটটাকে ভালোভাবে ধুয়ে চিপে নেবেন, তাহলে পিঠাটা নেটের সাথে লেগে যাবে না। আর যে পাতিলে পিঠা তৈরি করেন না কেন, পানিটা এমনভাবে দিতে হবে যেন সেটা বলক এসে পিঠার গায়ে লেগে না যায়। তবে দু একটা পিঠা বানাতে বানাতেই কিন্তু পানিটা শুকিয়ে যাবে, পানিটা চেক করে করে পানিটা দিতে হবে। একইভাবে আমি সেকেন্ড পিঠাটাও রেডি করে নিচ্ছি আর এগুলোকেও একইভাবে ভাপ দিয়ে নিব। এই পিঠাটাতেও আমি একইভাবে প্রথমে নারকেল দিয়েছি, তারপরে গুঁড়া দুধ, তারপরে দিয়েছি পাটালি বা গুড়, আবার উপরে কিছুটা নারকেল দিয়ে নিয়েছি। তবে আপনাদেরও সেম প্রসেসটাই রিপিট করতে হবে এমন নয়, আপনারা চাইলে কিন্তু একবারও নারকেল দিতে পারেন বা নারকেল ছাড়াও অনেকে তৈরি করে, তবে নারকেল দিলে এটা খেতে বেশি ভালো লাগে। ভাপা পিঠা তো আমাদের সবারই কম বেশি খুবই পছন্দের একটি পিঠা, আর আপনারা যদি কখনো আমার মতো এভাবে তৈরি করে না থাকেন, তাহলে অবশ্যই একবার হলো ট্রাই করতে পারেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এমন অনেকেই আছে যারা মনে করে ভাপা পিঠা তৈরি করা বুঝি অনেক ঝামেলার। বিশ্বাস করেন, এভাবে একবার তৈরি করে দেখতে পারেন, এতটাই সহজ মনে হবে যে বাইরে থেকে আর কিনেই খাবেন না, বাসায় তৈরি করে খাবেন। এটা স্বাদের কথা তো আর কিছু বলবোই না, আপনারা রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই শীতে আর কি পিঠার রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।